বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনা আন্তর্জাতিক নিউজে পরিণত হয়েছে বেশ আগেই। বাংলাদেশ নিয়ে ভারতের অযাচিত ভুয়া খবর ছড়ানো থেকে শুরু করে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সেবা দিতে অপারগতা প্রকাশ করা এমন কোনো নেতিবাচক কাণ্ড নেই যা প্রতিবেশী এই দেশ করছে না। এদিকে এই উত্তেজনার মাঝে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এমন অবস্থায় বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি থামাতে ভারতের জন্য কিছু পরামর্শ দিয়েছেন অধ্যাপক শহীদুজ্জামান। বেসরকারি গণমাধ্যম বাংলাভিশন নিউজের একটি আলোচনা সভায় এই মন্তব্যগুলো প্রকাশ করেন অধ্যাপক শহীদুজ্জামান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যথাসম্ভব শক্তি অর্জন করা প্রয়োজন। ভারত যখন থেকে শুনেছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে আলোচনা বেড়েছে, তখন থেকে তারা নিজেদের মিলিটারিকে সতর্ক করে দিয়েছে। অধ্যাপক শহীদুজ্জামান মনে করেন, ভারত বুঝে গেছে যে শত্রু কখনো চিরস্থায়ী হয় না, যার কারণে জাপান এবং আমেরিকাও এখন ভালো বন্ধু দেশে পরিণত হয়েছে। পাকিস্তান ভারত সবচেয়ে বড় শত্রুতা দেখালেও যদি বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে কোনো সমঝোতা হয়ে যায়, মাঝখানে অবস্থান করা ভারতই সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যাবে। আর তাই ভারতের বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা এবং এত বেশি ভুয়া নিউজ ছড়ানোর প্রতিযোগিতা। তিনি বলেন, আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নেমে গেছি, তাই এখন আর বলা যাবে না যে পানিতে পা ডুবানো না। আর তাই ভারতের বাড়াবাড়ি থামাতে এখন সেই রাজনীতিকে কাজে লাগানোর সময়। এখন আমরা যুদ্ধে নামব না, তবে সাবমেরিন ড্রোন মোতায়েনের মাধ্যমে অন্য দেশকে বোঝাতে পারবো যে আমরা দুর্বল নই। কয়েক বছর চাইনিজ নেভিকে আমরা অপারেট করে দিতে পারি। ওরা ওখানে সাবমেরিন রাখবে 6 মাস কিংবা 1 বছর এবং তারা মনিটর করবে সবটা। অধ্যাপক শহীদুজ্জামান আরও বলেন, আমাদের বুঝতে হবে যে বিশাখাপত্তনম এখন ভারতের নেভির হেডকোয়ার্টারের মতো। সেখানে ইন্ডিয়া ইতিমধ্যেই আমেরিকার টেকনোলজি নিয়ে 2টি নিউক্লিয়ার সাবমেরিন বানানো শুরু করে দিয়েছে। এখন যদি আমরা সতর্ক না হই, হব আর কখন? 1971 সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল, বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করেছিল। সেই ডিসেম্বরেই ভারতের মাটিতে হামলার শিকার হয়েছে বাংলাদেশ মিশন, নষ্ট হয়েছে জাতীয় পতাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা ধ্বংসের পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় গত 1.5 দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, 5 আগস্ট স্বৈরাচার হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। প্রশ্ন জাগে, এখানে আসলে ভারতের উদ্বেগ কোথায় এবং কেন? বিবিসির প্রতিবেদন অনুযায়ী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভারত বিরোধী একটা অবস্থানের প্রকাশ দেখা গেছে। ভারতের 7 সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতের। সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যে বার্তা পেয়েছে, সেটি নিয়ে তাদের অস্বস্তি আছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ বর্তমান সরকারের সময়ে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের বাড়ন্ত ইতিবাচক সম্পর্ক নিয়ে এতটাই দিশেহারা যে বাংলাদেশে অভ্যুত্থানের পর যে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে সংখ্যালঘু এবং হিন্দুদের উপর হামলা এবং নিপীড়নের নানা রকম তথ্য, অপতথ্য এবং গুজব ব্যাপকভাবে প্রচার হতে দেখা গিয়েছে। দুদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তাই সংশ্লিষ্টদের দাবি, ধর্ম নিয়ে যেটা চলছে সেটা খুবই স্পর্শকাতর, যা দুই বন্ধু দেশকে শত্রুর মতো করে ব্যবহার করতে বাধ্য করেছে।